আমি আজকে চলে আসছি বাসায় গ্রিল বানাবো। তো এভাবে করে কিন্তু বাসায় আমরা খুব সহজেই গ্রিল বানিয়ে খেতে পারি, বাহির থেকে এত দাম দিয়ে না খেয়ে। তো আজকে আপনারা আমার পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন, স্কিপ করবেন না। ইনশাল্লাহ আশা করি অনেক অনেক ভালো লাগবে। খুব সহজেই কিন্তু এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আমি 1 কেজি 400 গ্রাম ওজনের একটা মুরগি নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন আমি টিস্যু দিয়ে সুন্দর করে পানিগুলো মুছে পরিষ্কার করে নিতেছি। তো অবশ্যই এই কাজটা কিন্তু করতে হবে যদি আপনারা বাসায় গ্রিল বানাতে চান, তাহলে কিন্তু সুন্দর করে টিস্যু দিয়ে পরিষ্কার করে সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে, তাহলে গ্রিলটা বানালে ভালো হবে। তো আমি আরেকটা টিস্যু নিয়ে সুন্দর করে কিন্তু সব জায়গা থেকে পানিগুলো পরিষ্কার করে মুছে নিতেছি। বাহির থেকে আমরা যে খাবারগুলো কিনে খাই কিন্তু অনেক টাকা নেয়, আর বাসার মতো কিন্তু অতটা স্বাদও হয় না। তো আশা করি আজকে আপনাদের কাছে এই রেসিপিটা অনেক ভালো লাগবে। তো সেজন্য সবাই আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে এই রেসিপিটা বানাবো। আমার কিন্তু পুরো পানিটা শুকিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা চাকু দিয়ে সুন্দর করে একটু কেটে কেটে দেব। কেটে কেটে দিলে হবে কি, ভিতরে সুন্দরভাবে সব কিছু মশলাগুলো সুন্দরভাবে ঢুকেবে। তো সেজন্য কিন্তু একটু কেটে দিতে হবে। তো আমি এই সাইডটাও এখন সুন্দর করে কিন্তু কেটে দিতেছি। ভিতরে দেখুন কত বড় একটা রক্তের চাকা ছিল। তো সুন্দর করে কিন্তু আমরা একটু পরিষ্কার করে নেব, যেহেতু আমরা নিজেরা খাবো। আমি সুন্দর করে এই যে কেটে কেটে দিতেছি। তো সব জায়গা দিয়ে যতটুকু পারা যায়, যতটুকু সম্ভব হয় কেটে দেওয়ার চেষ্টা করবেন। যদি বাসায় এভাবে আমার মতো গ্রিল বানানোর ইচ্ছে থাকে, তাহলে ইনশাল্লাহ একবার হলেও এভাবে বানাবেন, আশা করি নিরাশ হবেন না। তো আমি একটু সুন্দর করে কেটে কেটে দেব, দিয়ে আবার কাঁটা চামচ দিয়ে একটু কেচে দেব, তাহলে সুন্দরভাবে কিন্তু লবণ ঝাল মশলা সব কিছু ভিতরে যাবে, খেতেও কিন্তু স্বাদটা দ্বিগুণ হবে। তো সেজন্য কিন্তু একটু কেটেও দিতে হবে, আর এভাবে করে কাঁটা চামচ দিয়ে সুন্দর করে কেচে কেচে দিতে হবে। মাশাল্লাহ আমার এই রেসিপিটা আজকে বাসার সবাই অনেক পছন্দ করেছিল। আমার হাজব্যান্ড, আমার বাচ্চারা সবাই কিন্তু অনেক মজা করে খেয়েছিল। তাই তো আমি কিন্তু পুরোটাই ভালো করে কেচে কেচে দিতেছি, একেবারে কোনো সাইড যেন বাদ না পড়ে খেয়াল করে সম্পূর্ণটা একটু কেচে নিতে হবে। আমার এখানে কেচা শেষ হয়ে গেছে, তো আমি এখানে টক দধি নেব। তো পরিমাণ মতো আমি টক দধিটা দিয়ে দিতেছি। তাই তো আমি কিন্তু দধিগুলো পরিমাণ মতো করে নিয়ে নিতেছি। দধিটা একটু বেশি দিলে কিন্তু টক টক লাগবে, খেতে ভালো লাগবে। আর এখানে আমি সয়া সসটাও দিতেছি একটু টক টক হওয়ার জন্য। আমার আজকে বাসায় লেবু ছিল না, তো সেজন্য আমি এখানে টক দধি আর সয়া সস দিয়ে দিলাম পরিমাণ মতো। সব উপকরণগুলো একসাথে মিক্স করে নিব। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা সব কিছুই দিব পরিমাণ মতো। যেহেতু একটা মুরগি, তো সেই অনুযায়ী কিন্তু দিতে হবে।
এখানে রসুন বাটাটা কিন্তু একটু বেশি পরিমাণে দিলে মুরগিটা খেতে ভালো লাগে, ফ্লেভারটা অনেক সুন্দর হয়। তো কিন্তু রসুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তো এখানে ঝাল যেতটুকু যে খাবেন সে ততটুকু পরিমাণে দিবেন। তো আমি একটু ঝালটা বেশিই দিব। গ্রিলটা কিন্তু একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। তো আমি এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর সসও দিয়ে দিতেছি। আপনারা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে আছেন তাদেরকেও জানাই অনেক ধন্যবাদ। যারা এখনও এই কাজটি করেনি প্লিজ আপুরা ভাইয়ারা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমি নতুন ভিডিও ছাড়লে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এখানে আমি সবগুলো উপকরণ দিয়ে এখানে আমি তেলটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে ফেটে নেব। সয়া সসটা আমি এখানে আরেকটু পরিমাণে দিয়ে দিতেছি। সবগুলো উপকরণ কিন্তু একেবারে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি এখানে কালারের জন্য অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়া দিয়েছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তো কালারটা ভালো আসার জন্য একটু হলুদ গুঁড়ো আপনারা দিতে পারেন, আর না দিলেও সমস্যা নেই। আর এখানে আমি একটা টমেটোকে সসের মতো করে এই যে দিতেছি, এটা দিলে কিন্তু টকটা আরও বেড়ে যাবে, খেতে অনেকটা ভালো লাগবে। সুন্দর করে আমি কিন্তু বিচিগুলো পেলে দিয়েছি, বিচিটা থাকলে ভালো দেখাবে না, তো সেজন্য আমি বিচিটাকে পেলে দিয়ে সুন্দর করে রসটা নিয়ে নিয়েছি। নিয়ে এখন আবার ভালো করে মিক্স করে নিতেছি। এখন আমার কাজ হলো মুরগিটার সাথে ভালো করে মশলাটাকে মিক্স করে নিতে হবে। পুরো মুরগিটাতে ভালো করে মিক্স করে নিতে হবে। আর নিয়ে যদি সময় থাকে তাহলে একদিন মানে 24 ঘন্টা আপনারা ডিপ ফ্রিজে রেখে দিবেন। যদি একদিন ডিপ ফ্রিজে রেখে পরের দিন সকালবেলা বের করে যদি রাখেন, তারপরে বরফটা পুরোপুরি ছেড়ে দিলে বিকেলবেলা যদি আপনারা গ্রিলটা বানিয়ে নেন তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগবে। আমি কিন্তু আপনাদেরকে সব প্রসেস বলে দিতেছি যাতে করে আপনাদের কোনো বাসায় বানানোর সময় ভুল না হয়। আর ভিডিওটা একটু বড় হলেও আমি চেষ্টা করেছি ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে, যাতে আপনারা বাসায় বানাতে গেলে কোনো রকমের ঝামেলায় না পড়েন। প্লিজ আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো আপনারা একটু সময় নিয়ে ভিডিওটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে? তাহলে আপনারা বাসায় একটু সহজ একটা রেসিপি কিন্তু অল্প সময়ের ভিতরে বানিয়ে নিতে পারবেন। তো ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখতে থাকুন, ইনশাল্লাহ আশা করি অনেক ভালো লাগবে। আর পেটের ভিতরেও কিন্তু মশলাটা দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু একেবারে পুরো ভিতরে ঝাল লবণ সব কিছু কিন্তু যাবে আর ফ্লেভারটা অনেক সুন্দর হবে। তো এই তো আমি কিন্তু ভিতরে এখন সুন্দর করে চামচ দিয়ে দিয়ে মশলাগুলো দিয়ে দিব। এটা কিন্তু সাথে সাথে বানিয়ে সাথে সাথে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। চেষ্টা করবেন হাতে সময় নিয়ে বানানোর। আমি কিন্তু সুন্দর করে হাত দিয়ে এখন ভালো করে একটু মেখে দিতেছি যাতে করে সুন্দরভাবে মশলাটা লাগে। হাত দিয়ে তো আর চামচের কাজ হয় না, সেজন্য আমি এখন হাত দিয়ে ভালো করে মেখে দিতেছি যাতে সুন্দরভাবে পারফেক্টভাবে আমার গ্রিলটা হয়। তো এই তো আমি কিন্তু সুন্দর করে মাখিয়ে নিলাম, দেখতেই পারছেন। এখন কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, দেখেই কিন্তু অনেক লোভ লাগছে, তাই না? মাশাআল্লাহ খেতেও কিন্তু অসম্ভব মজা হবে। তো আমি কিন্তু প্রায় 3 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখেছিলাম, কারণ আমার আজকে হাতে সময়
একেবারেই কম ছিল, তো সেজন্য আমি ডিপ ফ্রিজে 3 ঘন্টা রেখে এখন বের করে সম্পূর্ণ মশলাগুলো বের করে নিতে হবে। এভাবে চামচ দিয়ে দিয়ে ছাড়িয়ে নিতে হবে। আমি কিন্তু পুরো প্রসেসটাই দেখাবো আপনারা কিভাবে বাছতে হবে, তো আপনারা দেখতে থাকুন। ইনশাল্লাহ আপনারা এভাবে বাসায় বানিয়ে খেতে পারবেন। শুধু একটু সময় নিয়ে কাজটা করতে হবে, এছাড়া আর কিছুই না। তো এই তো আমি সুন্দর করে চামচ দিয়ে পুরো মশলাগুলো ছাড়িয়ে নিতেছি। তো আমি সব জায়গা থেকে কিন্তু দেখতেই পারছেন মশলাগুলো সুন্দর করে বের করে নিতেছি। এটা কিন্তু হাত দিয়ে সুন্দর হবে না, অবশ্যই একটা চামচ নিয়ে করতে হবে। তো এই তো আমি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু মশলাটা এখন টিস্যু দিয়ে সুন্দর করে আবার মুছে দিব। তা না হলে কিন্তু তেলে যখন ভাজতে যাবেন তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য চেষ্টা করবেন আবার সুন্দর করে টিস্যু দিয়ে মুছে দিতে। এই তো আমি কিন্তু পুরোপুরি মুছে নিয়েছি। এখন এইখানে একটা কড়াই, ছোট একটা কড়াইয়ের ভিতরে কিন্তু দিতে হবে, বড় কড়াইয়ের ভিতরে দেয়া যাবে না। আর যেই কড়াইটাতে সব সময় আপনি ভাজা পোড়া করেন সেই কড়াইতেই কিন্তু ভাজতে হবে, তা না হলে লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকবে। তো এই তো আমি কিন্তু তেলটা গরম করে এখন লো হিটে দিতে হবে। হাই হিটও দেওয়া যাবে না, মিডিয়ামও দেওয়া যাবে না, একেবারে লো হিটে ভাজতে হবে। ম্যাক্সিমাম আপনার হয়তো বেশি সময় হলেও আধা ঘন্টা লাগতে পারে। আর আমি 2টা পাকে কিন্তু অফ ক্যামেরায় বেঁধে দিয়েছিলাম। আর এইখানে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি, একেবারে ভাজা ভাজা করে নিয়েছি। দেখুন, আমি যদি পুরো ভিডিওটা দিতে চাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু ভাজার ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। শুধু আপনারা একটু লো হিটে এই সাইড ওই সাইড করে চারপাশ ভালো করে ভেজে নেবেন, এটা কিন্তু সবাই জানি। তো সেজন্য আমি আর ভিডিওটা লম্বা করিনি। আমি লো হিটে কিন্তু সম্পূর্ণ মুরগিটাকে চারপাশ থেকে ভেজে নিয়েছি আর মশলাটাকেও সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি মশলাটাকে সুন্দর করে লাগিয়ে লাগিয়ে দেব। মশলা কিন্তু আপনারা ফেলে দিবেন না বা রেখেও দিবেন না, এটা কিন্তু অবশ্যই একেবারে ভাজা ভাজা করে নেবেন। আর যখন আপনারা নাল রুটি বা পরোটার সাথে খাবেন এভাবে মুরগিটাতে লাগিয়ে নেবেন, দেখবেন স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে, অনেক মজা লাগবে। আর চাইলে আপনারা এখানে সস দিয়ে খেলেও কিন্তু খারাপ লাগবে না, আপনারা চাইলে খেতে পারেন। তো এখানে দেখুন মাশাআল্লাহ আমার মুরগির কালারটা এতটা সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে, আপনারা তো দেখে বুঝতে পারছেন। আমার বেশি সময় লাগেনি, প্রায় আধা ঘন্টার মতো লেগেছে। তো একটু চেষ্টা করবেন সময় নিয়ে মুরগিটাকে ভাজার। তো আজ এ পর্যন্তই, দেখুন সবাই। তো আমি একটু কেটে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে।